রান্নাবান্না আর রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং নমস্কার। আপনারা একটা চিকেন আজকে দেখবেন, যেটা আমি বানাচ্ছি, খুব সহজে বানাচ্ছি। এখন চিকেন ম্যারিনেশনটা প্রথমে দেখাচ্ছি। সেটা হচ্ছে নুন, তেল, হলুদ আর সামান্য লেবু রস বা ভিনেগার দিয়ে ম্যারিনেশন করে রাখা। আর এই মশলা যেটা করছি, দেখুন, হোমমেড চিকেন মশলা বানাচ্ছি একটা। এখানে নিয়েছি 2 চামচে জিরে, 1 চামচে ধনে, শুকনো লঙ্কা, গোটা দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, একটু জাবিত্রী, গোলমরিচ, এইগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে, আর ভাজাটা এমন হবে যে যেন পোড়া পোড়া না হয়ে যায়। প্রথমে প্যানটাকে গরম করে হালকা আঁচে ভেজে নিয়ে হালকা গন্ধ বেরোলে নামিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে মশলা বানিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন বড় বড় করে ডুমো করে আলু কেটে রেখেছি, আর নুন হলুদ মাখিয়ে যেভাবে মাংসর আলু ভাজে ওইভাবে, সাধারণ যে আলু ভেজে আমরা মাংস করি সেইভাবেই। আর রান্নাটাও সর্ষের তেলেই হচ্ছে। এবারে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এই রান্নাটা তেমন কিছু স্পেশাল নয়, তাহলেও কিন্তু বেশ সুন্দর। এই চিকেন মশলা, যেটা আমি হোমমেড চিকেন মশলাটা করেছি, এই মশলাটা ইউটিউব দেখেই আমার শেখা। তবে একটু আধটু এদিক ওদিক মাঝে মাঝে পাল্টে নিয়ে রান্না করলে ভালো লাগে, সেই হিসেবে করা। ইউটিউবেতে যে চিকেন মশলাটা শিখিয়েছিল, তার সঙ্গে আমি একটা দুটো জিনিস এদিক ওদিক একটু কম বেশি করেছি। এইভাবে কাঁচের শিশিতে রেখে দিয়েছি, আপনারাও রেখে দিতে পারেন। অল্প করে মশলা বানিয়ে রাখলে অন্তত 2 মাস মশলাটা ভালো থাকে। এখানে আদা, রসুন আর টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন, এগুলো দিয়ে মেনলি রান্নাটা হবে। খুব সিম্পল রান্না, আর লোকজনকে বাড়িতে নিমন্ত্রণের দিনে এটা করে খাওয়াতে পারেন, ভালোই লাগে, বেশ সুন্দর লাগে। লাল করে এটা ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে রান্না চাপাচ্ছি। গোটা তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম আমি কুচো করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজবো, কতটা ভাজবো আপনারা দেখুন। আর তার সঙ্গে সঙ্গেই বলি, সমস্ত নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখছেন বা যুক্ত হচ্ছেন, তাদের অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর নতুন চ্যানেল তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই চ্যানেলটা আমার শখের চ্যানেল। দেখুন, পেঁয়াজটা কিছুটা ভাজার পরে বাকি একটুখানি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। ওর মধ্যে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আদা আছে, সব বাটা দিয়ে দিলাম। আর এই ভালো লাগার চ্যানেলে আমি রান্না বান্না দিই, খুব একটা রেগুলার নয়। আপনারা সঙ্গে থাকবেন, ভালো লাগবে, দেখলে ভালো লাগবে। ভিউয়ার্সের সংখ্যা বাড়লে আর কি ভালো তো লাগেই। আরও একটুখানি আদা দিলাম, আদাটা মনে হচ্ছে কম হবে, আর একটু আদা দিলাম। রান্নার কথা বলতে বলতে একটু গল্পই করে ফেলছি। এছাড়াও আরও 2টো চ্যানেল আছে। পুরনো চ্যানেলটা আমার শ্রাবণস ক্রিয়েটিভনেস, ওতে অনেক কিছুই দিই। ওটাও যারা আছেন আগে থেকেই তারা জানেন। তাছাড়া একটি গানের চ্যানেল খুলেছি। একদম প্রাথমিক পর্যায়ে অনেকেই গান শেখানোর কথা বলেছিল, সেটি খুলেছি। দেখুন, এর মধ্যেই আমি একটু তেল দিলাম আরও, আর টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে কষছি, আপনারা দেখতে দেখতে থাকুন। দেখতে দেখতে থেকে আমার সঙ্গে একটু আলাপচারিতা চলুক। হলুদ দিলাম, এইভাবে কিছুক্ষণ কষাবো। আমি এখানে রান্নাটা করছি মিডিয়াম ফ্লেমের ওপরে করছি। এবার আমি এই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আমি ম্যারিনেশন করার সময় সর্ষের তেলটা দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। সর্ষের তেলে একটু মাখিয়ে রেখেছিলাম। তেলটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। একটু বেশ সুন্দর করে একটু মানে রিচ করতে গেলে তেলটা তো একটু বেশি দিতেই হবে, না হলে আমি যেরকম দিয়েছি ওইভাবেও করতে পারেন। এখানে আমার চিকেনটা পুরোপুরি 1 কিলো রয়েছে, একটু বড় করে পিস কাটা রয়েছে। আর এইবারে কিছুটা কষার পর আমি দিয়ে দেবো এই মশলাটা। তো আমার গানের চ্যানেলটাও আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বা কেউ গান প্রাথমিক থেকে শিখতে শুরু করলে দেখতে পারেন। গানের প্রাথমিক বেসিক কিছু জিনিস আমি এখন শেখাচ্ছি। গানের চ্যানেলটার নাম এসবি মিউজিক চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কারোর প্রয়োজন হলে শেয়ার করে দেবেন। এবার দেখুন, চিকেনটা আমি মিডিয়াম ফ্লেমে কষতে থাকছি। চিকেনটা কষতে কষতে, যেহেতু খুব নরম চিকেন, সেই জন্য কষতে কষতে কিছুটা জল টেনে নেওয়ার পরে যখন মশলাগুলো শুকিয়ে যাবে, তখন সামান্য জলের আঁচড়া দেব। আর এখানে দই দিয়ে ম্যারিনেশন করা হলে চিকেন থেকে প্রচুর জল বেরোয়,
সেক্ষেত্রে একটু কষাটা কম হয়। এখানে দই দিইনি বলে কষাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। এবার একটু টেস্ট করে নিয়ে প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা, থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সামান্য জলের ছিটে দিয়ে আবার কষতে থাকবো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অনেক অনেক রান্না দেখার জন্য পাশে থাকবেন। এবার দেখুন চিকেনের পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করা মানেই মশলাটা কষা হয়ে গেল। আজকে আমি রান্নাটা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ পুরো রান্নাটা দেখাতে গিয়ে আমার একটু ভিডিওটা বড় হয়ে গেছিলো, সেই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। এবার দেখুন কষা হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রেশার কুকারের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রেশার কুকার ছাড়াও কড়াতেই দম দিয়ে ঢাকা দিয়ে অর্থাৎ চিকেনটা করতে পারেন। আমি এখানে একটা টিজেল প্রেশার নিয়েছি এবং প্রেশারের মধ্যে আমি একটা স্টিম দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। পরিমাণ মতন জল দিলাম, কতটা না চিকেনগুলো জাস্ট ডুবে গেল সেই অবধি জলটা দেব। এবার ওপর থেকে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেতর দিকে দিলাম না, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়ে একটু বেশ গোটা ভাবটা থাকবে, ঘেঁটে যাবে না। এবার ওপর থেকে একটা কি দুটো স্টিম আপনাদের প্রেশারের স্টিম যেরকম ধরে সেই অনুযায়ী প্রয়োজন মতন দিয়ে নেবেন এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, মিনিট 10 রেখে দেওয়ার পরে স্টিমটা খুলে ফেলে আমি এবার কড়ায় ঢেলে ফেলছি, যাতে সুন্দর করে চিকেনটা দেখা যায় এবং বোঝা যায় বা সার্ভ করার জন্য সুবিধা হবে। যেহেতু এটা ঘরোয়াভাবে ঘরে রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এক্ষেত্রে যখন আবার কোনো ইনভিটেশনের ব্যাপার থাকবে, কাউকে হয়তো নিমন্ত্রণ করেছেন বাড়িতে বা লাঞ্চে বা ডিনারে, তখন সুন্দর করে গরম করে একটা বলে সার্ভ করে দেবেন। খুব সুন্দর গন্ধ বেরোয় এবং মশলাদার চিকেন একটা। আর এখানে গ্রেভিটা কম করেও আপনারা আলু ছাড়া করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রান্না নিয়ে। নমস্কার।